আসসালামু আলাইকুম। আই হোপ যে সবাই ভালো আছেন। আসলে অনেক দিন ধরে একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরতেছে, সেই কারণেই আসলে আজকে ভিডিওটা করা। আমার যেটা প্রশ্ন আর কি, সেটা হচ্ছে আমরা সবসময় শুনে থাকি যে ক্রিকেট বোর্ডে বিগত 15 বছরে কোনো ডেভেলপ নাই, ক্রিকেটটা ধ্বংসের মুখে, আরো অনেক কিছু শুনি। সো যে বিগত 15 বছর যে ক্রিকেটটা যারা ধ্বংস করছে, ক্রিকেটটা যারা ডেভেলপ করতে পারে নাই, তাদের অনেকেই আমি আবার দেখতেছি যে এখন অনেকে ডিরেক্টর হিসাবে ক্রিকেট বোর্ডে আছে, সমানে কাজ করে যাচ্ছে। তা আমার যেটা প্রশ্ন, যারা বিগত 15 বছর কিছু করতে পারে নাই, তারা কিভাবে এখনো ক্রিকেট বোর্ডে থাকে এবং এখনো ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করে যায়? হ্যাঁ, এখানে একটা কথা আছে, এখানে আমি আবার অনেকের থেকে একটা এক্সকিউজ শুনছি, সেটা হচ্ছে যে ওনারা নাকি 15 বছর ধরে কিছুই করতে পারে নাই বিকজ অফ পাপন সাহেব আরো যারা বড় বড় ডিরেক্টর যারা আছেন তাদের জন্য নাকি ওনারা 15টা বছর কিছুই করতে পারেননি। দ্যাটস ট্রু, আমি এগ্রি। কারণ পাপন সাহেব উপরে কথা বলার কারো 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 ক্ষমতা নাই, যেটা বলবো। সো ওই হিসাবে যদি দেখেন তাহলে আমি এগ্রি। বাট আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি যখন 15টা বছর একটা সিটে বসে কিছুই করতে পারেন নাই বিকজ অফ আপনার ওই পাওয়ারটা নাই, আপনি বসে বসে ক্রিকেটটা ক্ষতি হচ্ছে, আপনি ওইটা বসে বসে 15টা বছর আরাম করে আপনার ওই জিনিসটা দেখছেন এবং সময়টা পার করছেন। আপনার ভিতরে এক ফোঁটাও ফিলিংস ছিল না যে ক্রিকেটটা নিচের দিকে যাচ্ছে, আমি কিছুই করতে পারতেছি না, আমার হাত বন্ধ, আমার মুখ বন্ধ, আমি কিছুই করতে পারতেছি না। এই এক্সকিউজটা আপনারা সবসময় দিয়ে আসছেন। তাদের জন্য আমার একটা কথা, যে মানুষ 15 বছর সিটে বসে ক্ষতি দেখতে পারে, বসে বসে ক্ষতি দেখতে পারে, সে মানুষ আর যাই হোক ক্রিকেটের ডেভেলপ করতে পারবে না এবং তার পক্ষে ক্রিকেট ডেভেলপ করা সম্ভব না। সো আপনি একটা জিনিস পারতেন, সেটা হচ্ছে যখন আপনি দেখতেছেন ডেভেলপ করতে পারতেছেন না, তখন আপনি ওখান থেকে রিজাইন দিতে পারতেন। কেন রিজাইন দিবেন? কারণ আপনার একটা ভালোবাসার জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি ওইটা 15 বছর ধরে বসে বসে ওটা দেখতে পারেন না। যদি আপনার মধ্যে ওই ফিলিংসটা থাকতো, আপনার মধ্যে ওই ফিলিংসটা নাই, সেই কারণেই আপনি বসে বসে এই ক্ষতিটা দেখছেন। সো যেহেতু আপনি 15 বছর এই ক্ষতিটা দেখতে পারছেন, সো আপনার মতো মানুষ কখনোই ডেভেলপ করতে পারবে না। সো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ক্রীড়ামন্ত্রী যারা আছেন, প্লিজ এই জিনিসগুলো একটু দেখবেন। কারণ আমরাও অ্যাজ এ সৈনিক, এক্স ক্রিকেটার, আমাদেরও কন্ট্রিবিউশন একটু হলেও আছে। সো আমরা চাবো না যে ক্রিকেটটা ধ্বংস হোক, ক্রিকেটটা সুন্দর করে চলুক। বাংলাদেশে গর্ব করার জন্য আমাদের কিন্তু আছে এই কয়েকটা জিনিস, আমরা এই কয়েকটা জিনিস নষ্ট করতে পারি না এবং এই কয়েকটা জিনিস নষ্ট করার কারো অধিকারও দিতে পারি না। সো প্লিজ এসব এক্সকিউজ যারা দিবে তাদেরকে সবার আগে ক্রিকেট বোর্ড থেকে বের করুন প্লিজ, তাহলে ক্রিকেটটা ডেভেলপ হবে। ধন্যবাদ। সালাম আলাইকুম।